হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আছি আপনাদের সাথে মাজহারুল, আর আপনারা দেখছেন MIS ট্রিক্স ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে আমি আপনাদের এমন একটা ট্রিক্স দেখাবো যেটার মাধ্যমে আপনি আপনার ফেসবুকে ফলোয়ার্স যত খুশি বাড়াতে পারবেন। যার মাধ্যমে একটাই সুবিধা হবে, আপনার প্রোফাইল যদি কেউ ভিজিট করতে আসে বা ভিজিট করে, তাহলে আপনার ফলোয়ার্স থেকে আপনাকে অনেক সেলিব্রিটি ভেবে নেবে। তো আপনারা ইউটিউবে অনেক ধরনের এরকম ভিডিও দেখে থাকেন, তো অনেকগুলা কিন্তু ফেকও আছে। অনেকেই এইভাবে ফলোয়ার্স নেওয়ার কারণে, ফেক ফলোয়ার্স নেওয়ার কারণে অনেকের আইডি কিন্তু রিমুভ হয়ে যায় বা ফেসবুক কর্তৃপক্ষ ওই আইডিটাকে রিমুভ করে দেয়। তো আজকের ভিডিওতে আমি এমন একটা ওয়ে দেখাবো, যে ওয়ের মাধ্যমে আপনি ফলোয়ার যত খুশি ইচ্ছা বাড়াতে পারবেন, কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্ট কিছুই হবে না। তো আপনারা পুরো বিষয়টি জানার জন্য ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করতে থাকেন। তো সেই সাথে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট থাকবে। তো এর জন্য আপনাদেরকে প্রথমে যে কাজটি করতে হবে, এর জন্য প্রথমেই আপনারা আপনাদের স্মার্টফোন থেকে ক্রোম ব্রাউজারে চলে যাবেন। তো আমি ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি। ক্রোম ব্রাউজারে চলে আসার পর এখানে যে সার্চ অপশন দেখতে পাচ্ছেন, আপনারা এই সার্চ অপশনে ক্লিক করে যে লেখাটি লিখতে হবে এখন, তো আপনারা একটু খেয়াল করেন, YAYTA। তো দেখতে পাচ্ছেন আমার লেখার সাথে সাথে কিন্তু এখানে চলে আসছে টেক্সট, অর্থাৎ আপনারা এই লেখাটা লিখে সার্চ করবেন। আপনারা একটু ভালোভাবে দেখে রাখেন, এই লেখাটা লিখে আপনারা সার্চ করবেন। সার্চ করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এখানে দেখতে পাচ্ছেন প্রথম যে ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এইরকম একটা ইন্টারফেস শো করবে। তো আপনারা এখানে যে একটা দেখতে পাচ্ছেন সাদা বক্সের মতো, এই বক্সে আপনারা কতটা ফলোয়ার্স নিতে চান। তো আপনি যদি 50,000, 60,000 বা 1 লক্ষ, 2 লক্ষ ফলোয়ার্স নিতে চান, তো এখানে আপনাদেরকে লিখতে হবে এই সংখ্যাটা। আমি আপাতত আপনাদেরকে দেখানোর জন্য একটা সংখ্যা লিখতেছি, 60,705। তো আমি এই সংখ্যাটা লিখলাম 60,705। তো আমি এতটা ফলোয়ার্স নিতে চাচ্ছি। তো আমি সংখ্যাটা লেখার পর আমি একটু নিচের দিকে স্ক্রল করব। তো আপনারা একটু নিচের দিকে স্ক্রল করবেন। স্ক্রল করার পর এখানে দেখতে পাচ্ছেন একটা আছে বোল্ড সেন্স। এই যে লেখাটা দেখতে পাচ্ছেন বোল্ড সেন্স, এখানে ডানে দেখতে পাচ্ছেন কপি নামের একটা অপশন আছে। আপনারা এই কপিতে ক্লিক করবেন, জাস্ট একটা ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন আমার কিন্তু এই লেখাটা এখন কপি হয়ে গেছে। তো আমার কিন্তু এখন এই ক্রোম ব্রাউজারের কাজটা শেষ হয়ে গেছে। তো আমি এখন এখান থেকে সোজা বের হয়ে আসব। বের হওয়ার পর আপনাদেরকে এখন যে কাজটি করতে হবে, এখন আপনাদেরকে আপনাদের স্মার্টফোন থেকে ফেসবুক অ্যাপসে চলে যেতে হবে। তো আমি এখন ফেসবুক অ্যাপসে চলে যাচ্ছি। ফেসবুক অ্যাপসে চলে আসার পর আমাকে এখন আমার প্রোফাইলে চলে যেতে হবে। তো আমি এখন প্রোফাইলে চলে যাচ্ছি। প্রোফাইলে চলে আসার পর এই যে দেখতে পাচ্ছেন এডিট পাবলিক ডিটেলস, এখন আপনারা এই এডিট পাবলিক ডিটেলসে ক্লিক করবেন। তো আমি ক্লিক করতেছি। তারপর আপনারা একটু নিচের দিকে স্ক্রল করবেন। স্ক্রল করার পর আপনারা একেবারে নিচের দিকে একটা অপশন দেখতে পাচ্ছেন লিঙ্কস। এই লিঙ্কসে ডানে যে অ্যাড অপশন দেখতে পাচ্ছেন, এই অ্যাড অপশনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাড সোশ্যাল লিঙ্ক। আপনারা এই অ্যাড সোশ্যাল লিঙ্কে এখন ক্লিক করবেন। তারপর এখানে যে দেখতে পাচ্ছেন প্ল্যাটফর্ম নামের একটা অপশন আছে। তারপর আপনাদের সামনে এরকম একটা লেখা চলে আসবে, এই দেখতে পাচ্ছেন প্ল্যাটফর্মস। আপনারা এই প্ল্যাটফর্মে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু নিচের দিকে আপনারা স্ক্রল করবেন। স্ক্রল করার পর এখানে দেখতে পাচ্ছেন স্পটিফাই নামের একটা অপশন আছে। তো আপনারা এই স্পটিফাই নামের অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এই যে দেখতে পাচ্ছেন ইউজার নেম, একটা বক্সে দেখতে পাচ্ছেন ইউজার নাম লেখা আছে। তো আপনারা এই ইউজার নামে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদেরকে এখানে একটা লেখা লিখতে হবে। তো আপনাদেরকে লিখতে হবে ফলোড, FOLL ও, এই যে দেখতে পাচ্ছেন ফলোড, তারপর কি লিখতে হবে BY বাই, ফলোড বাই, তারপর আবার স্পেস দিবেন, ফলোড লিখে স্পেস দিবেন, তারপর বাই লিখে আবার স্পেস দিবেন। তারপর আপনারা যে লিঙ্কটাতে কপি করছিলেন, অর্থাৎ ক্রমতে আপনারা যে সংখ্যাটা কপি করছিলেন, এই সংখ্যাটা এখানে পেস্ট করবেন। তো আমি এখানে পেস্ট করতেছি। তো দেখতে পাচ্ছেন আমার সংখ্যাটা কিন্তু এখানে পেস্ট হয়ে গেছে। তারপর আমি আবার স্পেস দিব। তারপর এখানে আমার আরেকটা জিনিস লিখতে হবে পিপল, PEO, এই দেখতে পাচ্ছেন পিপল। তো আপনারা একটু ভালোভাবে দেখে রাখেন আমি কি লিখছি। এখানে দেখতে পাচ্ছেন ফলোড বাই, তারপর আমি যে সংখ্যাটা কপি করছিলাম এটা পেস্ট করছি, তারপর পিপল লিখছি। তারপর আমার কাজটা এখানে শেষ। লেখা কমপ্লিট হওয়ার পর আপনারা এই যে উপরে পাবলিক নামের একটা অপশন দেখতে পাচ্ছেন, এই পাবলিকে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো তারপর যে উপরে সেভ নামের একটা অপশন দেখতে পাচ্ছেন, আপনারা এই সেভে ক্লিক করবেন।
তো আমার কিন্তু এখন কাজটি একেবারে কমপ্লিট হয়ে গেছে। তো আমি এখন এখান থেকে ব্যাক হয়ে যাচ্ছি। ব্যাক হওয়ার পর আমি এখন আমার প্রোফাইলে চলে আসলাম। প্রোফাইলে চলে আসার পর আমি একটু রিফ্রেশ দিচ্ছি। রিফ্রেশ দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু ফলোটা এখানে চলে আসছে। দেখতে পাচ্ছেন ফলোড বাই যে আমি যে সংখ্যাটা আমি কপি করছিলাম ক্রোম ব্রাউজার থেকে এখানে কিন্তু চলে আসে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখন প্রোফাইলে ফলোয়ার শো করতেছে। তো আমি প্রথমেই বলছি এই ট্রিক্সের মাধ্যমে আপনাদের সুবিধা হলো আপনার প্রোফাইল যদি কেউ ভিজিট করতে আসে বা কেউ ভিজিট করে তাহলে যে কেউ ভেবে নেবে আপনি অনেক সেলিব্রিটি। তো আপনারা শুধু এই সংখ্যাটা না, আপনারা চাইলে এখানে 1 লক্ষ 2 লক্ষ ফলোয়ার্সও নিতে পারবেন, কিন্তু এটা কেউই বুঝতে পারবে না যে এটা আপনার ফেক ফলোয়ার্স। তো আমি আপনাদের সত্যি কথা বলি, এটা মাত্র একটা ট্রিক্স। এই ফলোয়ার্সের মাধ্যমে কিন্তু আপনারা ফটো বা পোস্টে কোনো রকম লাইক পাবেন না, কিন্তু এই ফলোয়ার্স যে কেউ দেখলে কিন্তু রিয়েল মনে করবে। তো আমি আপনাদের সাজেস্ট করব আপনার প্রোফাইলে যদি ফলোয়ার্স না থাকে তাহলে এই ট্রিক্সটা আপনি ফলো করতে পারেন, আর যদি আপনাদের ফলোয়ার্স বেশি থাকে তাহলে এই ট্রিক্সটা ফলো করার কোনো দরকার আমি মনে করি না। তো আপনাদের যদি ভিডিওটি ভালো থাকে তাহলে অবশ্যই একটা ফিডব্যাক দিবেন, কারণ আপনাদের একটা কমেন্ট দেখে অন্যরা কিন্তু ভিডিওটি দেখতে উৎসাহিত হয়। কারণ আপনারা যদি কমেন্ট দেখে তাহলে কিন্তু অন্যরা বুঝে আসলে ভিডিওটি ফেক নাকি রিয়েল। তো আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা ফিডব্যাক দিয়ে যাবেন। তো আমাদের পরবর্তী ভিডিওটি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।